হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের একজন দেশি মডেলকে নিয়ে। ও সরি, ওনারে মডেল বলাটা আমার মনে হয় একটু সম্মান দেওয়া হয়ে যায়। ওনারে মডেল না বললে আমার মনে হয় যে ওনার একটু মডেল বলা দরকার। দেখুন, আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একটা মানুষ যে কতটুকু প্রাণপণ যে চেষ্টা করতে পারে তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো নতুন নতুন মডেল কয়েকটা 2 দিন পরে পরে দেশে উৎপন্ন হয় বা চাষ করা হয়, তাদেরকে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আর যারা কিনা যত বেশি শরীর দেখাইতে পারে তারাই কিন্তু বড় বড় মডেল হয়ে যায়, বুঝছেন? তো ঘটনা যা হইতেছে তাই বলতেছে, এই যে আমাদের তিন্নি আপা, এই তিন্নি আপা কিন্তু নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করতেছে, নিজের একবারে উজাড় করে দিতেছে, তারপরেও কিন্তু উনি তেমন একটা সুযোগ পাইতেছে না ভালো একটা কাজ করার লেগে। তো আমাদের এই তিন্নি ম্যাডাম হয়তো বা ভুলে গেছে যে শরীর দেখায় কোনো সময় বড় বড় নায়িকা হওয়া যায় না। এই যে কয়দিন আগে আমাদের একজন মডেল, তো উনি কিন্তু নিজের চিপসের প্যাকেট দেখাইছিল, ওইখানে কিন্তু প্যাকেটের অনুযায়ী চিপসও কিন্তু কম ছিল। তারপরে মানুষ কিন্তু উনারা নিয়ে অনেক বাজে মন্তব্য করছে, কিন্তু সে কিন্তু এখন বিশাল বড় মডেল হয়ে গেছে শুনতেছি শাকিব খানের সিনেমাতে নাকি সে কাজ করার খুব ইচ্ছা পোষণ করতেছে। সেই দেখা দিয়ে কিন্তু এখন আমাদের তিন্নি আপা, মানে আমাদের দেশি মডেল তিন্নি আপা, উনি এখন নিজের এইভাবেই কিন্তু উপস্থাপন করতেছে। এমনকি ইউটিউবার সাংবাদিক যারা কিনা হলুদ সাংবাদিক, তো তাদেরকে দেখেই কিন্তু ইন্টারভিউ দিতেছে ওই ধরনের পোশাক পরে, বুঝতে পারতেছেন তো? এই যে একটু বোল্ড লুকে আর কি। তো এইসব করে তো কি লাভটা রে ভাই? এইসব করে তো কোনো লাভ নাই। শরীর দেখায় কি আর মডেল হওয়া যায়? নিজের কাজের যোগ্যতার প্রমাণ দিতে হয়। তবে আমাদের এই তিন্নি ম্যাডামরা আমি একটা কথা বলতে চাই যে আপামনি, আপনি এগুলা কইরেন না, বুঝছেন? এগুলা করলে মানুষের সামনে কিন্তু হাস্যরস ভাবে কিন্তু উপস্থাপন আপনারা করবো। তো তারপর আপনি যত ভালো কাজই করেন না গেলে পরে কিন্তু আপনারা এই যে কাজটা করছেন না, এটা কিন্তু মানুষে ভুলবো না। এরকম ভুরি ভুরি কিন্তু উদাহরণ আছে। তো এই যে এইসব দেশি মডেল যারা আছে, এইসব মডেল দেখিয়া তোমরা কিন্তু একটু সাবধান থাকবা। কারণ ওনারা সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ ওই রকম ভাবে নিজের উপস্থাপন করে যাতে তোমরা কিন্তু আকৃষ্ট হইতে পারো। যেমন এই যে আমি উষ্টাগায় পড়ে গেছি গো ওনার রূপের আগুনের ফ্রেমে, বুঝেন নাই? তো ঘটনা যা হয়েছে, এই ধরনের মুশকিল কাবু সুবর বইরা যারা কিনা ভাইরাল হওয়ার নেশায় থাকে তারা আর যাই হোক কোনোদিন অভিনেত্রী হইতে পারে না। ওরা ক্ষণিকের জন্য আসে আবার চলেও যায়। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নমস্কার, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।